আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত ভিডিও। এই ভিডিওটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে আলোচনা করা হবে। এবার দেখো, আমরা প্রথমেই নিয়ে নিয়েছি মাংস। আর প্রথমেই আমরা দিয়ে দিলাম একটি কড়াইয়ের মধ্যে গরম তেল। এখানে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে রেসিপিটা কমপ্লিট করা হবে। খুবই সহজ আর ইউনিক ভিডিও, তোমরা পুরোটা দেখে শিখে নাও। এখানে আমরা গরম তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা লালচে লালচে হওয়ার পর এখানে আমরা মাংস কুচিগুলো দিয়ে দিলাম। মাংসগুলো খুবই ছোট ছোট পিস করে আমরা কেটে রেখেছিলাম। এর উপরে পরিমাণ মতন 2 চামচ আমরা এখানে নুন দিয়েছি। নুন দেওয়ার পর ভালো করে এটাকে মিক্সড করার পর আমরা এর উপরে দিয়ে দিচ্ছি হলুদ। এই হলুদটা ভীষণই উপকারী আর খুবই ভালো জিনিস, তাই এটা দিতে তোমরা কখনোই ভুলো না। তারপর দেখো, আমরা এটাকে ভালো করে মিক্স করার আগে আমরা এর ওপরে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর ওপরে লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়ো আমরা 4 চামচ মতো নিয়েছি, তোমরা পরিমাণটা কমিয়েও দিতে পারো বাড়িয়েও দিতে পারো, যে যেরকম ঝাল খাও সে সেরকমই দিতে পারো এখানে। তারপর ভালো করে এটাকে আমরা মিক্সড করার পর এটাকে একটি ঢাকনা দিয়ে আমরা চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট। তারপর দেখো, আমরা এসে এটাকে ভালো করে নাড়াচাড়া করব যাতে নিচে লেগে না যায়। এরকমভাবে বেশ কিছুক্ষণ এরকমভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে। তারপর এর ওপরে আমরা দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা এখানে আমরা গুঁড়ো করে রেখেছিলাম, তাই গরম মশলাটা এর ওপরে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ রাখার পর তৈরি হয়ে গেল ছোট ছোট পিস করা গরুর মাংসর রেসিপি। দুর্দান্ত খেতে আর খুবই সুস্বাদু, তাই বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও।